আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান আদায় করছি সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর আমাদেরকে জুমার খুতবা শ্রবণের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রবের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি, যেই রসুলের আদর্শ মেনে চলার কারণে অপবাদ, তহমত, নিন্দা সহ্য করতে হয়, শুনতে হয়, পেতে হয়। যেই রসুলের আদর্শকে প্রচার করার জন্য ফিতনাবাজ গালি শুনতে হয়। যেই রসুলের আদর্শকে মানুষের কাছে প্রচার করার জন্য মানুষ আমাদেরকে নতুনত্ব প্রচার করতেছি বলে তোষামত করে। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দ্বীন আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই রসুলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে খুতবার আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য একটি ব্যাধি বা এমন একটি বস্তু, যেই বস্তু মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আর বিবেক আচ্ছন্ন হয়ে গেলে পরে মানুষের হিতাহিত বলে কিছু থাকে না। মানুষ কি করে তা মানুষ বুঝতে পারে না, মানে পাগল কি করে পাগল তা বুঝে না। ঠিক একই ভাবে নেশাগ্রস্ত ব্যক্তির যখন বিবেক আচ্ছন্ন হয়ে যায়, তখন নেশাগ্রস্ত ব্যক্তি কি করে তা সে বুঝতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল, মানে নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কাজের মূল। মদ কোনো নির্ধারিত বস্তু নয়। আমরা মনে করি দোকানে যেগুলোকে বোতলে পানীয় বিক্রি করা হয় ওইটা বোধহয় মদ, কিন্তু হাদিসের পরিভাষায় মদ একটা নির্ধারিত বস্তুকে বোঝানো হয় না, বরং মদ ওই সমস্ত বস্তুকে বোঝানো হয় যেই সমস্ত বস্তু বেশি খেলে পরে মানুষের বিবেকের ক্ষতি হয়, তার অল্প মদ। তার মানে যেই জিনিস বেশি খেলে মানুষের ক্ষতি হয়, নেশা হয়, ওই জিনিসের কম পরিমাণটাকেও মদ বলা হয় হাদিসের পরিভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্বন্ধে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনগণ যারা তোমরা ঈমান আনছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কর্ম, অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কাজের কথা বলতেছেন। প্রথমত মদ, দ্বিতীয়ত জুয়া, তৃতীয়ত প্রতিমা এবং চতুর্থত ভাগ্য নির্ধারক যেই সমস্ত বিষয় রয়েছে, যেই সমস্ত মানুষবর্গ রয়েছে, তাদের থেকে বিরত থাকতে বলতেছেন। কেন? কারণ এগুলো হচ্ছে মিন আমালিশ শাইতান, শয়তানের আমল, শয়তানের কর্ম, শয়তানের কাজ। শয়তানের কর্ম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ বলছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলি থেকে বেঁচে থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিকির ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকতে চাও বা বিরত থাকবে? আল্লাহ আমাদের নিজেদের উপরে প্রশ্ন ছেড়ে দিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান আনছো সতর্ক হও। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, চারটা জিনিস খুবই ভয়াবহ, খুবই ডেঞ্জারাস বিষয়। যে বিষয়গুলো থেকে বিরত থাকতে না পারলে তোমরা শয়তানের কর্ম করবে। এই চারটা জিনিস শয়তানেরই কাজ, এই চারটা জিনিস শয়তানেরই কর্ম, শয়তানেরই আমল, শয়তানেরই করার কথা, কিন্তু তোমরা ভুলে করে ফেলো, তোমরা ভুলে এর মধ্যে জড়িত হয়ে যাও। তাই তোমাদেরকে সতর্ক করতেছি যে শয়তানের কর্ম থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, সরে যাও। সেই চারটা জিনিস কি? খামর, নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাবু, প্রতিমা, ওয়াল আজলামু,
ভাগ্য নির্ধারণ করার যে কোনো বিষয়বস্তু, এই চারটা জিনিস থেকে বুঝতে বলতেছেন সমেত হাউদ্রিন। তার মানে আমরা আজকের খুতবার সারাংশে এটা বুঝতে পারি, শুরুতে এটা বুঝতে পারি যে চারটা জিনিস শয়তানের কাজ। এক, মদ। মদ মানে শুধু বিয়ার নয়, মদ মানে সকল প্রকার নেশাদার দ্রব্য। দুই, জুয়া। জুয়ার মাধ্যমে মানুষের আর্থিক এবং সামাজিক দুইটারই অবক্ষয় হয়, দুইটারই পদস্খলন হয়, দুইটারই সম্মান হনন হয়, দুইটাই নষ্ট হয়। তিন, প্রতিমা মানে মূর্তি। যে কোনো মূর্তি বা প্রতিমার সাথে আপোষ করা শয়তানের কাজ। যে কোনো প্রতিমা বা মূর্তির কাছে সহৃদয়ে নিবেদিত হওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। চার, ওয়াল আজলাম, সেটা হচ্ছে ভাগ্য নির্ধারণ করা। তার মানে আমরা যে একটু হাতের কবজিটা দেখাই, যে দেখেন তো আমার ভাগ্যে কি আছে। আমরা যে একটু কপালটা দেখাই, দেখেন তো আমার কপালে কি লেখা আছে। আমরা একটু টিয়া পাখির কথা বিশ্বাস করি, ময়না পাখির কথা বিশ্বাস করি, গণকের কাছে ছুটে চলি। এই গণকটাও হচ্ছে শয়তানের কাজ, গণকগিরি করা। তাই এই চারটা জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান সবসময় চেষ্টা করে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান সবসময় শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায়, যাতে আমাদের শত্রুর অভাব না হয়, যাতে আমাদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জন্য শয়তান চেষ্টা করে কিসের মাধ্যমে? মদ এবং জুয়ার মাধ্যমে। মদ এবং জুয়ার সাথে যখন আমরা সম্পৃক্ত হব, তখন আমাদের শত্রুতা বেড়ে যাবে, তখন আমাদের বিদ্বেষকারী বেড়ে যাবে। তাই মদ এবং জুয়া থেকে বেঁচে থাকতে পারলে আমাদের শত্রুরও অভাব হবে এবং বিদ্বেষকারীরও অভাব হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধুমাত্র শত্রুতার বিদ্বেষ দিয়েই শয়তান ক্ষান্ত হয়ে যায় না, শয়তান থেমে যায় না। শয়তান চেষ্টা চালায় কি? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, যাতে করে তোমরা আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে বিরত থাকতে পারো। তার মানে নেশাদার দ্রব্য এবং জুয়া, এই দুইটা মানুষকে কোথা থেকে সরিয়ে নিয়ে যেতে চায়? আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে। এবং কি তৈরি করে দেয়? মানুষের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ। যার কারণে আজ আমাদের সমাজের এত অবক্ষয়, এত করুণ পরিণতি। সূরা মায়েদা আয়াত নম্বর 90 এবং 91। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলার পরে সর্বশেষ বলতেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এটা থেকে বিরত থাকবে? মানে শয়তান চাচ্ছে আল্লাহর জিকির এবং সালাত থেকে আমাদেরকে বিরত রাখতে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে, তোমরা কি আল্লাহর জিকির এবং সালাত থেকে বিরত থাকবে? জবাব যদি হয় না, তাহলে তো আমাদেরকে সালাত নিয়মিত আদায় করতে হবে, আল্লাহর জিকির তথাকথিত কোরআন তেলাওয়াত বা ইত্যাদি যে কোনো কিছু, বা জিকির ব্যক্তিগতভাবে ফরজ সালাতের পরে যেগুলো আমরা আদায় করি সেগুলো জিকিরের অন্তর্ভুক্ত। যদি আমাদের উত্তর হয় যে না, আমরা বিরত থাকবো না, শয়তানের কথা শুনবো না, শয়তানের কাজে আগাবো না, অগ্রসর হব না, তাহলে তো আমাদেরকে আল্লাহ যেই কাজগুলো করলে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় সেগুলো করতে হবে, অর্থাৎ সালাত আদায় করতে হবে, অর্থাৎ জিকির করতে হবে। আর যদি না বলি যে হ্যাঁ করবো, তার মানে শয়তানের অনুসরণ করতেছি, কোনো কথা নেই। তবে কেউ আমরা বলি না আমরা শয়তানের অনুসরণ করব, এ কথা কেউ বলি না। না বলেই শয়তানের অনুসরণ করি, বা আমি নিজেই শয়তান হয়ে যাই, নাউযুবিল্লাহি মিন যালিক। একজন বান্দা যখন নেক কাজ করে, তার হাত দ্বারা নেক কাজ করতে করতে একসময় তার হাত আল্লাহর হাত হয়ে যায়। যেই পা দ্বারা সৎ কাজ করতে করতে সৎ কাজ করার জন্য হাঁটতে থাকে, ওই পা দ্বারা সৎ কাজের জন্য হাঁটতে হাঁটতে ওই পা আল্লাহর পা হয়ে যায়। একজন বান্দা যখন চোখ দিয়ে ভালো কাজ দেখতে দেখতে বা কোরআন তেলাওয়াত করতে করতে বা অন্যান্য জ্ঞান চর্চা করতে করতে যখন আল্লাহর নৈকট্য লাভ করে ফেলে, তখন তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। একজন বান্দা যখন ভালো কথা বলতে বলতে মুখ দিয়ে সবসময় ভালো কথা বলতে থাকে, তখন তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়।
এরকম একটা হাদিস আছে না, শুনেছেন না আপনারা? হাদিসটা তো হচ্ছে যে বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। কখন? যখন তার হাত দ্বারা আল্লাহর কাজ সংগঠিত হয়, যখন তার পা দ্বারা আল্লাহর কাজ সংগঠিত হয়, যখন তার চোখ দ্বারা আল্লাহর জিনিস দেখা হয়, যখন তার মুখ দ্বারা আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কাজ করা হয়, তখনই তো আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চোখ আল্লাহর মুখ হয়ে যায়। অনুরূপ ভাবে যখন আপনার হাত দ্বারা শয়তানের কাজ করবেন, তখন আপনার হাত কার হাত হবে? যখন আপনার পা দ্বারা শয়তানের কাজ করবেন, তখন আপনার পা কার পা হবে? যখন আপনার চোখ দ্বারা শয়তানের জিনিস দেখবেন, তখন আপনার চোখ কার চোখ হবে? যখন আপনার মুখ দ্বারা শয়তানের কথা বলবেন, শয়তানের জিনিস খাবেন, তখন আপনার মুখ কার মুখ হবে? শয়তানের মুখ হবে। তার মানে আপনার মধ্যেই রয়েছে, আপনি আল্লাহর হাত নিবেন না শয়তানের হাত নিবেন, আপনি আল্লাহর পা নিবেন না শয়তানের পা নিবেন, আল্লাহর মুখ নিবেন না শয়তানের মুখ নিবেন। এটা নির্ধারণ করার দায়িত্ব কার? আপনার। এটা নির্ধারণ করার দায়িত্ব কার? আমার নিজে। আমি নিজে ব্যক্তি আমার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা রাখি, আমি নিজে ব্যক্তি আমার নিজেকে সংশোধন করার ক্ষমতা রাখি, আমি নিজে ব্যক্তি আমার বিবেককে বোঝানোর মতো সামর্থ্য রাখি। যদি বুঝাইতে না পারি তাহলে আমি শয়তান হয়ে যাচ্ছি। আর যখন আমার হাত শয়তানের হাত হয়ে যায়, তখন আমি নিজেই শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বান্দা যখন শয়তানের কাজ করতে থাকে, ফাহিশা কাজ করতে থাকে, অন্যায় কাজ করতে থাকে, অশ্লীল কাজ করতে থাকে, করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে বান্দা তখন বান্দা থাকে না, বান্দা তখন নিজেই শয়তান হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আমরা অপকর্মের ভিতরে লিপ্ত থাকতে থাকতে নিজেদেরকে শয়তানে রূপান্তরিত করে ফেলতে পারি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। সুতরাং আমরা যেন শয়তান হয়ে না যাই, এদিক দিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার শুরুতে হাদিস বলবো। আন উসমান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস ফামান লাম ইসতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াস্তাহাক্কাল আযাবা বিমা'সিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতা'আদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করে এবং আল্লাহ ও তার রসুলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করে এবং তার সীমালঙ্ঘন করে, আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি একটু আবার রিপিট করি। প্রথমত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। এখানে কিন্তু মদের কথা উল্লেখ হয়নি। কুরআন এবং হাদিসে অনেক জায়গায় সরাসরি মদের কথা বলা হয় বা খমরকে মদ হিসেবে ব্যাখ্যা করা হয়, কিন্তু এই জায়গায় ব্যাখ্যা করা হয়েছে সরাসরি নেশাদার দ্রব্য হিসেবে। বলছেন তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। মানে সমাজে যত অশ্লীলতা রয়েছে, বেহায়াপনা রয়েছে, নির্লজ্জতা রয়েছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যা কিছু রয়েছে, সব কিছুর মূল কি? নেশাদার দ্রব্য। একজন ব্যক্তি যখন নেশাদার দ্রব্য পান করেছে, নেশাদার দ্রব্য খাওয়া শুরু করেছে, তখন তার বিবেক নষ্ট হওয়া শুরু করেছে, তখন তার বিবেক আর কাজ করে না। সে কি করে সে বুঝতে পারে না, তার সক্ষমতা থাকে না, তার বুদ্ধি নাই হয়ে গিয়েছে, তাই সে যে কোনো অন্যায় কাজ নির্দ্বিধায় নিঃসংকোচ বোধে করতে পারে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। মানে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে কে নেশা করতে চায় বলে? যে ব্যক্তি নেশা করে সে যদি বোঝে যে আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ ঘোষণা করতেছি, নাফরমানি করতেছি, তাহলে ওই ব্যক্তি কি নেশা করতে পারে? কোনোদিনই পারে না। কেন? কারণ আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করার মতো দুঃসাধ্য দুঃসাহস কার আছে পৃথিবীতে? কারণ নেই। যেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, ওই ব্যক্তিও আল্লাহকে এত ভালোবাসে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে
যে তার সামনে যদি কেউ রাসূলকে গালি দেয় তাহলে ওই ব্যক্তির ক্ষমতা থাকলে তাকে হত্যা করে ফেলবে। বলেন কথা ঠিক না? তার মানে আল্লাহ এবং তার রসুলের প্রতি তার ভালোবাসা অগাধ, এত পরিমাণ ভালোবাসা যে ভালোবাসার কোনো সীমা নেই। কিন্তু ওই ব্যক্তি জানেই না যে নেশাদার দ্রব্য পান করলে পরে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়, তাই সে নেশার মধ্যে ডুবে রয়েছে। আর আমাদের সমাজের মা এবং বাবারাও মনে করে যে নেশা করা এটা আহামরি খারাপ কোনো কিছু নয়। তাই তো মা বলে যে আমার ছেলে নেশা খাওয়া, সিগারেট খাওয়া শুরু করছে, এখন কি করব? কিছু তো করার নেই। সম্মানিত হাজিরিন, বিষয়টা অত্যন্ত ভয়ানক এবং ডেঞ্জারাস, কারণ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। কে এমন ক্ষমতাশীল আছে যে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে বিজয় লাভ করবে? কে আছে? পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি ছিল ফিরআউন। ফিরআউন কোনো একক ব্যক্তির নাম নয়, ফিরআউন হচ্ছে আমাদের বাংলাদেশের সরকারের মতো রাষ্ট্রপ্রধানের নাম। মানে যে যে সময়ের রাষ্ট্রপ্রধান সেই সময়ের সে হচ্ছে ফিরআউন। তো ফিরআউন আমরা যাকে জানি, কোরআনে যে ফিরআউনের কথা বর্ণনা করা হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ ফিরআউন হিসেবে আখ্যায়িত করেছে, অন্য কাউকে ফিরআউন নামে আমরা চিনি না। অথচ পৃথিবীতে শত শত ফিরআউন ছিল, ওই ফিরআউনের কোনো অস্তিত্বই নেই, এক ফিরআউনের নামের কাছে আমরা ফিরআউনকে চিনি। সেই ফিরআউন কত ক্ষমতাশীল! সে যাকে ইচ্ছা হত্যা করে, যাকে ইচ্ছা দান করে, যাকে ইচ্ছা বড় পদ দিয়ে দেয়, যাকে ইচ্ছা দেশ থেকে তাড়িয়ে দেয়, যার ব্যাপারে যা ইচ্ছা তাই করে। কন্যা সন্তান জন্ম দিলে বাঁচিয়ে রেখে আর ছেলে সন্তান জন্ম দিলে হত্যা করে ফেলে। তার কত ক্ষমতা, কত বাহাদুরি! এইরকম স্বৈরাচার, এমন বাহাদুর পৃথিবীতে আর কে আছে বলেন? আর পৃথিবীর ইতিহাসে কেউ নেই এইরকম স্বৈরাচার, এরকম ভয়ানক, এত বড় মাপের ক্ষমতাশীল পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। সেই ফিরআউনও কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে পারছে? সেই ফিরআউনের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। তো পৃথিবীতে কে এমন রয়েছে, কে এত ক্ষমতাশীল রয়েছে যে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে টিকে থাকবে? কারোরই সাধ্য নেই, কারোরই ক্ষমতা নেই। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অন্যথায় আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা মানে আমার নিজেকে ধ্বংস করে দেওয়া, আমার নিজেকে বিলীন করে দেওয়া, আমার নিজেকে জাহান্নামে নিক্ষেপ করা। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সাথে নাফরমানি করবে তার জন্য শাস্তি হকদার হয়ে যায়, ওই ব্যক্তি শাস্তির হকদার হয়ে যায়, শাস্তি প্রাপ্য হয়ে যায়, ওই ব্যক্তির উপর শাস্তি ওয়াজিব হয়ে যায়। আর শাস্তির ব্যাপার কি, কি শাস্তি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 14 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সাথে নাফরমানি করবে তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক আগুনের শাস্তি চিরকালের জন্য অবধারিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে গত জুমায় বর্ণনা করতেছিলাম যারা জান্নাতে প্রবেশ করবে সেখানে তারা কতদিন থাকবে? খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে, যেই কালের কোনো সীমা নেই, যেই কালের কোনো হিসাব নেই। আর আজকে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি, নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, যে তারা আগুনে চলে যাবে, আগুনে জ্বলতে থাকবে, ভয়াবহ আগুন। আর কতদিন থাকবে? খালিদান ফিহা, যার কোনো সীমা রেখা নেই, চিরকাল থাকবে। এরপর বলতেছেন কি, ওয়া লাহু আযাবুম মুহিন, এটা কতই না লজ্জাদায়ক, অপমানজনক শাস্তি। কারণ পৃথিবীর যত ব্যক্তি রয়েছে, হোক জান্নাতি হোক জাহান্নামী, সবাই আপনাকে দেখতে পাবে। আপনি জাহান্নামে গেলেও দেখতে পাবে, জান্নাতে গেলেও দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা ওখানে কেন? তোমরা তো পৃথিবীতে আমাদের সাথেই থাকতে, আমরা তো একই সাথে ঘুরতাম। তখন তারা উত্তর দেবে কি, মা সালাকাকুম ফি সাকর। সাকর হচ্ছে জাহান্নামের একটি নাম। জিজ্ঞাসা করা হবে, তোমরা সাকর নামক এই জায়গায় কেন, জাহান্নামে কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে সালাত আদায় করতাম না। সম্মানিত হাজিরিন, তার মানে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, পৃথিবীতে তো আমরা আর তোমরা একই সাথে চলতাম, একই সাথে ঘুরতাম, একই সাথে খেলতাম, একই সাথে লুডু খেলতাম, একই সাথে ক্যারাম খেলতাম, আড্ডা দিতাম, চা খাইতাম,
গল্প গুচ্ছব করতাম, পিকনিক করতাম, অটোতে করে ঘুরতে যাইতাম, ফুটবল খেলতাম, চাঁদা তুলে আরো কত কিছু করতাম। তোমরা জান্নাতে গেলে আর আমি জাহান্নামে, আমাকে এখান থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করো। তখন জান্নাতীরা দেখেন কত বড় নিমখরা হয়ে যাবে, বলবে শোনো, পৃথিবীতে একসাথে চলতাম এ কথা সত্য, তবে তুমি যে খারাপ কাজ করেছো, আজকে তো তুমি তোমার প্রাপ্য বুঝে পেয়েছো, আজকে তোমার জন্য কিছু করার নেই। আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বাপ, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার বান্ধবী, যত প্রিয়জনই বলেন না কেন, সম্মেদা হবে। তার মানে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে তোমরা কি কারণে আজকে ওইখানে, আর জাহান্নামীরা বলবে আমাদেরকে একটু উদ্ধার করার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করো, অনুরোধ করো। জান্নাতীরা তাদের রিকোয়েস্ট রাখবে না, শুনবে না, বলবে যে তুমি তোমার প্রাপ্য বুঝে পেয়েছো। আর জাহান্নামীরা বলবে কি, আমি কি কি করেছিলাম, কোন কোন কারণে আজকে জাহান্নামে গিয়েছি। তাই আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে পরে অবশ্যই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে হবে। আর ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتب منها وهو مدمنها لم يشربها في الآخرة। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, সব নেশাদার দ্রব্য মদ, যেটা আমি খুতবার শুরুতে বলেছিলাম যে সকল নেশাদার দ্রব্য মদ, আর সব ধরনের মদ হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে তওবাবিহীন অবস্থায় মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পাবে না, অর্থাৎ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সম্মানিত হাজিরিন, হাদিসটি একটু আরেকবার রিপিট করি। সকল নেশাদার দ্রব্য মদ, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, আলাপাতা, গুল ইত্যাদি আরো যা কিছু রয়েছে, সকল নেশাদার দ্রব্যই মদের অন্তর্ভুক্ত। বলার সুযোগ নেই যে না এটা মদ নয়, বলার সুযোগ নেই না এটা হারাম, না এটা মাকরুহ, কোনো ক্রমে সুযোগ নেই। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। কুল্লু মুসকিরিন খামরুন মানে যেই জিনিস বেশি খেলে পরে কি হয়, নেশা হয়, ওই জিনিস কম খেলে পরেও হারাম। ওই জিনিস কম খাওয়াও, ওই জিনিস কম হলেও তা মদ। এবং প্রত্যেক হারামই কি করে, প্রত্যেক হারামই আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যদি কেউ নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আর তওবা বিহীন অবস্থায় মারা যায়, তাহলে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাউজে কাউসারের পানি পান করতে না পারা মানে আপনি বুঝতে পেরেছেন? হাউজে কাউসারের পানির ব্যাপারে গত জুমায় বর্ণনা দিয়েছিলাম কি, হাউজে কাউসারের ব্যাপারে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার এমন নহর, কাউসার এমন ঝর্ণা, কাউসারের পানি এমন পানি, যেই পানি একবার পান করলে আর কোনো দিন পিপাসা লাগবে না। কোনোদিন কোনো ব্যক্তি পিপাসার্ত হবে না যদি হাউজে কাউসারের পানি একবার পান করতে পারে। এত সুস্বাদু সেই পানি, মধুর চেয়ে মিষ্টি এবং দুধের চেয়ে সাদা হাউজে কাউসারের পানি। এত ফজিলতপূর্ণ পানি যে একবার পান করলে জান্নাতে চিরকাল থাকবে, অথচ সেই চিরকাল তার পানি পান করার পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের পানি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন যদি নিয়মিত নেশাদার দ্রব্য পান করেন আর তওবাবিহীন অবস্থায় মারা যান। তার মানে এই জায়গা থেকে আমরা দুটা জিনিস বুঝতে পারি। প্রথমত, যদি কেউ নেশাদার দ্রব্য পান করে ফেলে তাহলে তার তওবা করার সুযোগ রয়েছে। দ্বিতীয়ত, যদি কেউ নেশাদার দ্রব্য পান করে ফেলে তাহলে সে ফিরে আসে তওবা করলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। সুতরাং যারা আমরা নেশাদার দ্রব্যের সাথে জড়িত রয়েছি, নেশাদার দ্রব্য পান করে আমাদেরকে ফিরে আসতে হবে। এবার আমি সময়ের স্বল্পতার কারণে হাদিসের আরবিগুলো না পড়ে শুধু বাংলাগুলো বলতেছি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন
যে নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ 3 রাতে খাবার পান করাবেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ 3 রাতে খাবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত এবং পুজের সংমিশ্রিত গরম তরল পদার্থের নাম হচ্ছে 3 রাতে খাবার। মানে জাহান্নামীরা জাহান্নামে থাকবে, তাদের শরীর থেকে যে রক্ত বের হবে, যে পুজ বের হবে, এই রক্ত এবং পুজকে এক জায়গায় করে উত্তপ্ত গরম করে ফুটিয়ে ওইটা খেতে দেওয়া হবে। ওটার নাম হচ্ছে 3 রাতে খাবার। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে কি দিয়ে বুঝাবো যে 3 রাতে খাবার কত ভয়ানক, কত ডেঞ্জারাস? পৃথিবীর মানুষকে যদি রক্ত খেতে দেওয়া হয়, খাবেন? আমার রক্ত যদি আপনাকে খেতে দেওয়া হয়, খাবেন? আচ্ছা, রক্ত তো একটু তাও মেনে নেওয়া যায়, দেখা যায়। যদি পুজের কথা বলা হয়, বলেন তো, পুজ যদি কাউকে বলা হয় খা, কি অবস্থা হবে? দুর্গন্ধ বিশিষ্ট পৃথিবীর পুজ যদি এত দুর্গন্ধ হয়, তাহলে জাহান্নামীদের পুজের দুর্গন্ধ কেমন হবে? জাহান্নামীদের রক্তের দুর্গন্ধ কেমন হবে? আর সেই রক্ত আর পুজ একাকার করে জ্বালিয়ে উত্তপ্ত করে গরম করে ফুটিয়ে আপনাকে খেতে দেওয়া হবে। এটা আল্লাহর ওয়াদা। মানে খাইতে দিবে ঐচ্ছিক তা নয়, আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ তাদেরকে 3 রাতে খাবার খাওয়াবেন, পান করাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়ানক, কত ডেঞ্জারাস বিষয়। আর আমরা নেশাদার দ্রব্যকে কিছু মনেই করি না। যে ব্যক্তি সিগারেট বিক্রি করে, সেই ব্যক্তি সিগারেট বিক্রি করাকে পাপই মনে করে না। ওই ব্যক্তি মনে করে না যে এটা নেশাদার দ্রব্য, ওই ব্যক্তি মনে করে এটা হচ্ছে মাকরু। আর আমাদের হুজুররা মাকরু ফতোয়া দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আসতেছি যে কোন কোন ক্যাটাগরিতে গেলে পরে আমরা নেশাদার দ্রব্যের সাথে জড়িত রয়েছি বলে প্রমাণিত হবে। তার আগে আরেকটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুদমিনুল খামরি কাআবিদু আহসানিন, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায়। মূর্তি পূজক মানে হিন্দুরা মূর্তি পূজা করে, বৌদ্ধরা মূর্তি পূজা করে, খ্রিস্টানরা মূর্তি পূজা করে, আবার করেও না। এই ইহুদিরা মূর্তি পূজা করে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তি আর হিন্দু একই। বুঝাতে পারিনি মনে হয়। মানে মূর্তি পূজা করে ওই ব্যক্তি যেমন মুশরিক, নেশাদার দ্রব্য পান করেও নেশাদার দ্রব্য পানকারী মুশরিক। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের মান সহিহ এবং হাদিসটি ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী। তিনি বলতেছেন কি, আবার হাদিসটি বলি, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। মূর্তি পূজক যেমন অপরাধী, মূর্তি পূজক যেমন মুশরিক, মূর্তি পূজক যেমন আজীবন জাহান্নামী, নেশাদার দ্রব্য পানকারীও আজীবন জাহান্নামী। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বাঁচতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। এরপর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। দেখেন, মানে প্রত্যেকটি হাদিসের কথা কিন্তু একই আসতেছে, কিন্তু ভাষাগুলো পরিবর্তিত। যে সর্বদা নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এতক্ষণ বলছিলাম জাহান্নামে যাবে, এতক্ষণ বলছিলাম জাহান্নামে চিরকাল থাকবে, এতক্ষণ বলতেছিলাম যে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এতক্ষণ বলতেছিলাম সে মুশরিকদের ন্যায় হয়ে যাবে, এখন আবার বলতেছে সে জান্নাতে প্রবেশ করবে না। মানে আপনার সব দিকেই আটকা। নেশাদার দ্রব্য পান করে যে, সব পথে বিপদগ্রস্ত সে, সব পথে বাধাগ্রস্ত সে, সব পথে অপমানিত হচ্ছে সে, সব পথে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তার মানে নেশাদার দ্রব্য আমাদের পৃথিবীর যত ভালো দিক রয়েছে, জান্নাতে যাওয়ার, মুত্তাকি হওয়া, সব পথকে আটকে দেয়। নেশাদার দ্রব্য জাহান্নামে যাওয়ার যত পথ রয়েছে, সব পথকে উন্মুক্ত করে দেয়, সহজ করে দেয়, খুলে দেয়। তাই নেশাদার দ্রব্য ত্যাগ করতে না পারলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ নয়। তাই নেশাদার দ্রব্য ত্যাগ করতে না পারলে জাহান্নাম থেকে বাঁচা আমাদের জন্য সহজ নয়। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী, খোটা দানকারী এবং সর্বদা মদপানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না।
এখানে কয়েকটি ক্যাটাগরিকে একসাথে করা হয়েছে, শুধুমাত্র নেশাদার দ্রব্য পানকারীকে নয়। তবে আমরা যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে নেশাদার দ্রব্যর বিষয়। এটাও রয়েছে মিশকাতের 3653 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আমাদেরকে বুঝতে হয়, ওই পাশে ফ্যানটা দিয়ে দেন। আমাদেরকে বুঝতে হবে যে নেশাদার দ্রব্য পান করলে আমরা জান্নাতে যেতে পারবো না। হাদিস আমি বলিনি, হাদিস আমি বানাইনি। পৃথিবীর যত মত, যত পথ, যত তরিকা, যত পীরপন্থী বলেন, সুন্নি বলেন, সুফি বলেন, সিস্তি বলেন, মুজাদ্দিদি বলেন, মাযহাবি বলেন, লা মাযহাবি বলেন, যা বলেন না কেন, পৃথিবীর কোন মায়ের সন্তান, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন বিদ্বান এই হাদিসের ব্যাপারে দ্বিমত পোষণ করবে না, এই আয়াতের ব্যাপারে দ্বিমত পোষণ করবে না, এই বিষয়ের উপরে দ্বিমত পোষণ করবে না। আমরা ঐক্যের স্লোগান দেই, ঐক্য করতে চাই, কিন্তু আমার স্বার্থ হারিয়ে গেলে আমাদের ঐক্য জানালা দিয়ে পালিয়ে যায়। কিন্তু পৃথিবীর যেখানে যেই তরিকার যেই আলেমী থাকুক না কেন, প্রত্যেক তরিকার প্রত্যেক আলেমের মধ্যে ঐক্যবদ্ধ পাবেন এই মুদমিনুল খবর নিয়ে। এই খবর নিয়ে তাদের মধ্যে কোনো বিবাদ নেই, কোনো অনৈক্য নেই। সবাই ঐক্যবদ্ধ ভাবে বলবে যে যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা চেষ্টা করেন পৃথিবীর আলেমদেরকে ঐক্য করে দিতে, চরমোনাই এবং জামাতকে ঐক্য করে দিতে, হেফাজতে ইসলাম এবং আরো যে অন্যান্য খেলাফত মজলিস সহ আরো যত দল রয়েছে, আহলে হাদিস রয়েছে, সবাইকে ঐক্য করে দিতে, এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সম্ভব নয়। তবে এই প্রত্যেকটা দলের প্রত্যেকটা আলেম যেই ব্যাপারে ঐক্যমত, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য পান করলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। কেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমি আজকের খুতবার শুরুতে আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে সরাসরি বলেছি যে নেশাদার দ্রব্য পানকারী আজীবন জাহান্নামে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত হাজরিন, এরপরে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এতক্ষণ বলছিল জান্নাতে যাবে না, এখন আবার আরেকটু শব্দ সাথে অ্যাড করে দিল, সেটা হলো কখনো জাহান্নামে যাবে না, কোনো দিন জাহান্নামে যাবে, কোনো দিন জান্নাতে যাবে না। মিস্টেক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। কখনো তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে এক, ওই শ্রেণীর মানুষ যারা তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, মানে দায়ুস। দায়ুসের ব্যাপারে পুরো খুতবা কয়েক জুমাই দিয়েছি, আজকে আর ওদিকে যাচ্ছি না। তার মানে তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। প্রথম নম্বর দায়ুস। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা নির্লজ্জতা রেখে দেয়। দুই, পুরুষের বেশধারী নারী, যেই নারী চুল কাটে পুরুষের মতো করে, যেই নারী গেঞ্জি পরে পুরুষের গেঞ্জি, যেই নারী প্যান্ট পরে পুরুষের প্যান্ট, মানে সে পুরুষের মতো চলতে চায়, মডার্ন হতে চায়, স্মার্ট হতে চায়, আধুনিকতার ছোঁয়ায় চলতে চায়, এই পুরুষের বেশধারী নারী জান্নাতে প্রবেশ করবে না। করবে না তো করবে না, কোনো দিনই করবে না। তিন, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী, যেই ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। হাদিস সহিহ তারগিবের 3381 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। সম্মানিত হাজিরিন, আপনাকে কি দিয়ে বুঝাই, যে কাজগুলো আমাদের কাছে গুরুত্বই নেই, যেই কাজগুলোকে আমরা কিছু মনেই করি না, এই কাজগুলোর মাধ্যমে আমাদের জান্নাত থেকে আজীবন বাইরে থাকতে হবে। সুতরাং এই কাজগুলোকে ছোটখাটো মনে না করে এই কাজগুলোর উপরে গুরুত্ব দিয়ে আমাদেরকে অবশ্যই ইসলামের সিরাতে ফিরে আসতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। আগের হাদিসের শব্দ ছিল তিন শ্রেণীর লোক কখনোই জান্নাতে যাবে না, আর এই হাদিসের শব্দটা হচ্ছে তিন শ্রেণীর লোকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করেছেন। এক, সর্বদা মদ পানকারী। ওইখানে নেশাদার দ্রব্যকে লাস্টে রাখা হয়েছিল, এখানে আগে রাখা হচ্ছে। দুই, পিতামাতার অবাধ্য সন্তান। তিন, পরিবারে বেপরদার সুযোগ দানকারী দায়ুস ব্যক্তি। হাদিস নাসাই এবং মিশকাতের 3655 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন,
তার মানে একই দোষের বর্ণনা দুইটা বর্ণনায় পাওয়া যায়। একটাতে কখনো জান্নাতে যাবে না, আর একটাতে জান্নাত হারাম করা হয়েছে। তার মানে যেটাই আপনি গ্রহণ করেন না কেন, আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য এই তিনটা কাজ আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। সেটা হচ্ছে সর্বদা নেশাদার দ্রব্য পান করা, মানে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে হবে। 2, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার কথার অবাধ্য হওয়া যাবে না। 3, পরিবারে বেপর্দার সুযোগ দানকারী, পরিবারে বেপর্দার সুযোগ দেওয়া যাবে না। এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না: সর্বদা নেশাদার দ্রব্য পানকারী, আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী এবং জাদুকে বিশ্বাসকারী। আগের হাদিসে আমরা 3টি দোষের কথা পেয়েছি, তার আগের হাদিসে 3টি দোষের কথা পেয়েছি, দুইটাতে একই দোষের কথা দুইবার রিপিট করা হয়েছে, কিন্তু এই জায়গায় একটু দোষটাকে ভিন্নতা দিয়ে আসা হয়েছে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী, মানে এটা কমন রয়েছে, ওই হাদিস দুটাতেও কমন, এটাতেও কমন, তিনটাতেই রয়েছে। এরপরে বলতেছে 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 3, জাদুকে বিশ্বাসকারী, যেই ব্যক্তি জাদুর উপর ভরসা করে, জাদু করে স্বামীকে বশ করতে চায়, শাশুড়িকে বশ করতে চায়, জামাইকে বশ করতে চায়, আরো কত কি রয়েছে, আত্মীয় স্বজন সবাইকে বশ করে রাখতে চায়, বা চায় ওর ক্ষতি হোক, চায় যে ওর মেয়ের বিয়ে না হোক, প্রেমিক চায় প্রেমিকার বিয়ে না হোক। আবার এরকম অনেকেই রয়েছে যে চাস্তো ভাই চায় চাস্তো বোনের বিয়ে না হোক, চাচা যায় ভাতিজির বিয়ে না হোক, ভালো কোনো ঘরের থেকে সম্বন্ধ আসতে যাতে ভেঙে যায়, ইত্যাদি রকম কত জাতিগোষ্ঠ রয়েছে, ভালো চাকরি যেন না হয়, আরো কত রকম রয়েছে। এই সমস্ত জাদুতে যারা বিশ্বাস করবে তারাও কোনোদিন জান্নাতে যাবে না। এরপরে আত্মীয়তা সম্পর্ককারী, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আর প্রথমত কমন যেটা ছিল আমাদের আজকের মূল বিষয়, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সম্মানিত হাদিরিন, হাদিস আরো অনেক রয়েছে যেগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নেশাদার দ্রব্যর ভয়াবহতা বর্ণনা করেছেন। তবে আমি আজকে আর 2টা হাদিস বলে আজকে খুতবাকে এইটি টানবো ইনশাআল্লাহুল আজিজ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নিয়ে আমাদের অনেক আশা, আকাঙ্ক্ষা, চাহিদা, ইচ্ছা প্রবল। তবে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে থাকি সেটা হচ্ছে ইমাম মাহদির আগমন, ইমাম মাহদির সৈন্য হব। মাহাদির সৈন্যরা তৈরি হয়ে রয়েছে হাতিয়ার নিয়ে, অস্ত্র নিয়ে, প্রস্তুতি নিয়ে জিহাদে যাওয়ার জন্য, ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য। ইল্লা মাশাআল্লাহ। কিন্তু যেটা জিহাদের আগের ফরজ, জিহাদ তো একটা পরিপ্রেক্ষিতে ফরজ হয়, জিহাদ অলওয়েজ ফরজ নয়। জিহাদ আমির নিযুক্ত না হওয়া পর্যন্ত ফরজ নয়। জিহাদ স্বঘোষিত যুদ্ধ না হওয়া পর্যন্ত ফরজ নয়। স্বঘোষিত মানে ফিলিস্তিন এবং ইসরায়েলের মাধ্যমে, ইসরায়েলে যা চলতেছে এটা হচ্ছে জিহাদ। ওই জায়গায় যদি কোনো আমির ঘোষণা দেয় যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছি, পুরো পৃথিবীর মুসলিম এক হোক, তাহলে ওই জায়গায় যাওয়া তখন আমাদের জন্য ফরজ। কিন্তু তার আগ পর্যন্ত কি নয়, ফরজ নয়। আর ইমাম মাহদির সৈনিক হব বিধায় অন্যান্য সবকিছু বাদ দিয়ে দেওয়ারও কোনো সুযোগ নাই। কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে 1, বিদ্যা উঠে যাবে, মানে ইলম থাকবে না, জ্ঞান থাকবে না। তার বাস্তব প্রমাণ আজ আমাদের সমাজের মসজিদগুলো। মানে আমরা তো এই বাড়িওয়ালাদেরকে জ্ঞানী মনে করি না, জ্ঞানী মনে করি, আমরা জ্ঞানী মনে করি কাদেরকে? হুজুরদেরকে, আমাকে, আমাদের মতো যারা রয়েছে তাদেরকে, ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে। কিন্তু বাস্তবতা হচ্ছে এমন, আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলো, আমি বলতেছি না কোন মসজিদগুলো, তবে অধিকাংশ মসজিদগুলোতে যে সমস্ত ইমাম সাহেবেরা রয়েছে তারা শুধুমাত্র কোরআনুল হাফেজ ভালো মতো হয়েছে,
তাদের ভিতরে এই একটা গুণ সবচেয়ে বেশি বিদ্যমান, বাকি এলেম অর্জনের দিকে তারা মিসকিন, মানে তাদের এলেম সেভাবে নেই। এক, দ্বিতীয়ত তারা এলেম চর্চা করতেও প্রস্তুত নয়। মানে বুঝেননি? এলেম চর্চা মানে আপনি এই যে আজকে খুতবাটা দিচ্ছি, এটার জন্য একটা প্রিপারেশন নেওয়া। এই যে নোট দেখে দেখে খুতবা দিচ্ছি, কেন দিচ্ছি? মানে এই হাদিসগুলো মুখস্থ বলতে পারবো না তাই, নাকি এই আয়াতগুলো আমার মুখস্থ নাই তাই? মানে এটার জন্য একটা প্রিপারেশন নিয়েছি, প্রস্তুতি নিয়েছি, বিষয় ঠিক করেছি। কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে দেখেন কোনো প্রিপারেশন থাকে না, কোনো বিষয়বস্তু থাকে না। খুতবার শুরুতে, আমি যেমন খুতবার শুরুতে বলছি আজকের খুতবার বিষয় কি, নেশাদার দ্রব্য, শুরুতে কিন্তু বলেছি। কিন্তু দেখবেন ম্যাক্সিমাম মসজিদের খুতবার শুরুতে বিষয় থাকে না। শুধু মসজিদের খুতবাই নয়, আমাদের মাহফিলগুলোতে কি কোনো বিষয় থাকে? বুঝেননি বোধ হয়। মাহফিলে তো আমরা 60-70 হাজার টাকা খরচ করে বড় বড় প্রধান বক্তাকে নিয়ে আসি, আলোচককে নিয়ে আসি, দেশ সেরা আলেম মনে করি। তো তারাই কি কোনো নির্ধারিত বিষয়ের উপরে খুতবা দেন, বক্তব্য দেন? দেন না কিন্তু। তার মানে আমাদের ইমোশন নিয়ে খতিব সাহেবেরা, আলোচকেরা খেলা করে। যেই বিষয় বললে আমাদের মন পাওয়া যাবে সেই বিষয়টা তারা বলার চেষ্টা করে, এটা হচ্ছে তাদের চেষ্টা। আর তাদের আরেকটা কারণে তারা পড়াশোনা করে না, সেটা বলে যে 12 বছর 14 বছর পড়াশোনা করেছে, আর পড়াশোনার দরকার নেই। সম্মানিত হাদিরিন, কার যেন কথা যে শিক্ষাকাল দোলনা থেকে কবর পর্যন্ত, কথাটা যদিও হাদিস নয় কিন্তু বাস্তবসম্মত। আপনার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার শিক্ষা কোনোদিন শেষ হবে না। তাই বলতেছিলাম যেটা বিদ্যা উঠে যাবে মানে বিদ্যা উঠে গিয়েছে। আমরা এমন লোকদেরকে ইমাম বানিয়েছি, খতিব বানিয়েছি যে লোকদের এলেম নাই। আমিও যোগ্য না, আমি আমার কথা দিয়ে বলতেছি, আমিও এই জায়গায় এই মেম্বার দাঁড়ানোর কি নয়, যোগ্য নয়। আমিও দাঁড়িয়ে গিয়েছি। অনুরূপ ভাবে বাংলাদেশের 100টা মসজিদ যদি আপনি খুঁজে দেখেন, 100টার মধ্যে 98টা বা 97টা মসজিদের অবস্থা এরকম বেহাল দশা, যে জায়গায় বিদ্যা ছাড়া ইমাম রয়েছে। দুই, মূর্খতা বেড়ে যাবে। মূর্খতা বেড়ে যাওয়ার ব্যাখ্যা এই ইমাম সাহেবদেরকে নিয়ন্ত্রণ যারা করে তাদের ব্যাপার দিয়েই বলি, তাদের উদাহরণ দিয়েই বলি। কারা নিয়ন্ত্রণ করে সমাজকে? কারা নিয়ন্ত্রণ করে? যেই ব্যক্তি কল একটি কলম ভেঙে ফেলবে ওই ব্যক্তি সমাজের নেতা, ওই ব্যক্তি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, গোরস্থানের সভাপতি, সংগঠনের সভাপতি, ওই ব্যক্তি স্কুলের সভাপতি, কলেজের সভাপতি। তো একটা মূর্খ স্কুল কলেজের কি উন্নতি করবে? একটা মূর্খ গাধা গর্ধব মসজিদের কি উন্নতি করবে বলেন? তিন, ব্যভিচার বৃদ্ধি পাবে, মানে জেনা বৃদ্ধি পাবে। দেখতে পান না জেনার অবস্থা? না দেখেন না? আমি দেখি, আপনারাও দেখেন, জেনা এমন ভাবে সয়লাভ করেছে যেন জেনা কোনো পাপই নয়। কি বড় কি ছোট কি মেজো কি লোয়া কি কি কিছুই না। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই জেনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছে। চার, মদ ও পান বৃদ্ধি পাবে, মানে নেশাদার দ্রব্য বৃদ্ধি পাবে। পাঁচ, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হবে। 6 নম্বর হচ্ছে নারীর সংখ্যা বেশি পাবে, এমনকি একজন পুরুষ 50 জন মহিলার পরিচালক হবে। তার বাস্তব প্রমাণ আবু তাহা মোহাম্মদ আদনান। দেখছেন না আপনারা অনলাইনে? সে একা কত মহিলার দায়িত্ব নিতে যাচ্ছে। মানে মহিলাদেরও আক্কেল জ্ঞান নেই, আর তারও দায়িত্বের ত্রুটি নেই। নাউজুবিল্লাহ। যদিও মহিলারা হচ্ছে শয়তানের জাল। শয়তান মানুষকে অন্য কোনো কিছু দিয়ে এত বেশি দুর্বল করতে পারে না, মহিলাদেরকে দিয়ে যত বেশি দুর্বল করতে পারে। হাদিস বুখারী এবং মুসলিমের, তার মানে 6টা কথা বললাম, যে 6টা জিনিস হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম প্রধান।
তা সেই ছয়টার কয়টা আপনার মধ্যে নাই? কয়টা দেখতে পান না আপনার সমাজে? কয়টা দেখতে পান না আপনার এলাকায়? বলেন তো। আবার বলি, একটু মিলান তো। এক, বিদ্যা উঠে যাবে, মানে সমাজে কোনো এলেম থাকবে না। সমাজে তো নাই নাই, সমাজে যারা নেতৃত্ব দেয়, যারা ইমাম, তাদেরও নাই। দুই, মূর্খতা বেড়ে যাবে। আজ আমরা সবাই মূর্খ, আমরা গৌরব করে বলি আমরা সবাই মূর্খ। যদি বলেন না আমি মূর্খ না, তো আসেন পরবর্তী প্রশ্নতে যাই। কে কে কোরআন পারেন হাত তোলেন, কে কে হাদিস চর্চা করেন হাত তোলেন, কে কে হাদিসের অনুবাদ পারেন হাত তোলেন, কোরআনের অনুবাদ পারেন হাত তোলেন। তখন আমরা সবাই মূর্খ হয়ে যাচ্ছি, মাশাআল্লাহ। তখন আর মানতে কষ্ট থাকবে না। তিন, ব্যভিচার বেশি পাবে, বৃদ্ধি পাবে, জেনা বৃদ্ধি পাবে। আজ ঘরে ঘরে জেনা হয়, আজ ঘরে ঘরে জেনা চলতেছে। আমার বউয়ের সাথে আমি আমার বন্ধুকে জেনা করার সুযোগ করে দিচ্ছি। আমার বন্ধু আমার বউয়ের সাথে জেনা করে, আমি আমার বন্ধুর বউয়ের সাথে জেনা করি। আমার বেস্ট ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধু, যার বাড়িতে আমি ঘন্টার পর ঘন্টা কাটাই, নিজের বউয়ের কাছে সে ভালো লাগে না, কারণ তার বউটা একটু সুন্দরী, আমার কাছে সুন্দরী লাগে। আর আমার বউকে ওর কাছে সুন্দরী লাগে। আমার বাজার ও করে দেয়, ওর বাজার আমি করে দিই। সময় দাওয়া দিন। এরপরে মদ্যপান বৃদ্ধি পাবে, মানে নেশাদার দ্রব্য বৃদ্ধি পাবে। আজ নেশাদার দ্রব্য একসাথে বসে বাপ ছেলে একসাথে বসে খায়, একসাথে বাপ আর ছেলে বিক্রি করে, নেশাদার দ্রব্য বিক্রি করে তার চাহিদা মেটাচ্ছে, মানে তার অর্থ ইনকাম করতেছে, উপার্জন করতেছে। কি ভয়ানক অবস্থা! ছেলেকে মাদ্রাসায় পড়ায়, বাবা সিগারেট বিক্রি করে, পাইকারিতে বিক্রি করে, পুরো এলাকার মধ্যে পাইকারি বিক্রি করে। চিন্তা করা যায়? বলে এটা তো হারাম না, এটা হচ্ছে কি মাকরুহ। নাউজুবিল্লাহ। শুনেন, নেশাদার যে কোনো দ্রব্যকে, মদ, সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, আলাপাতা, গুল ইত্যাদি যা কিছু রয়েছে, কোনোটাকে কোনোদিন মাকরু বলার সুযোগ নেই। আমার কথা না তো, আমি তো আজকে হাদিস বলছি, শুনছেন না? যে কুল্লু মুসলিম খাবার আর কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। যেই জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হয়ে যায়, নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। তো যারা বলে মাকরু, কেন বলে মাকরু? মাকরু বলার কারণ হচ্ছে সিগারেট খেলে পরে সরাসরি পাগল হয়ে যায় না, বিবেক নষ্ট হয়ে যায় না। তো বলেন তো, যে ব্যক্তি প্রথম সিগারেট খাচ্ছিল, প্রথম দিন যেদিন ও সিগারেট টানে, সেদিন ওর মাথা ঘুরায়নি? যেদিন আপনি প্রথম সিগারেট টান দিয়েছেন, সেদিন আপনার মাথা ঘুরায়নি? কাশি উঠেনি? অস্বাভাবিক লাগেনি? লাগছিল, কিন্তু খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন আর ওটাকে কঠিন মনে হয় না। আর যে বলবে যে মাকরু, ওরে কি করবেন? 10টা 20টা সিগারেট একসাথে করে ওর যে ভিতরে যে জিনিসগুলো রয়েছে নিয়ে বলবেন চাবে খা, তারপরে দেখবেন ওর বিবেক ঠিক থাকে কিনা, আসলে এটা হারাম কিনা তখনও ফতোয়া দিবে। আমি আমার জীবনে একদিন পান খেয়েছিলাম জর্দা দিয়ে। জর্দাটার নাম হচ্ছে ওই রতন না কি যেন বলে, এই টাইপের জর্দা দিয়ে ঈশার আগে দিয়ে পান খাইছি। তারপরে কি হয়েছে আমার আর মনে নাই। পরের দিন সকাল 9টা 10টার দিকে আমার ঘুম ভাঙছে, মানে আমার মাথায় এত ঘোরাচ্ছিল। সামান্য পরিমাণ খাইছি, পানির ভিতরে কতটুকু দেয়? কাঁচা সুবাই দিয়ে। তাহলে যারা বলতেছে যে না হয় না, আমি খাওয়ার কারণে আমার ক্ষতি হলো, আপনার হয় না কেন? কারণ আপনার ওটা অভ্যস্ত হয়ে গেছে। নেশাদার দ্রব্য সকল জিনিস বাদ দিতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর, পুরুষের সংখ্যা কমে যাবে। আমাদের সমাজে পুরুষের সংখ্যা কমে গিয়েছে। গার্মেন্টসে পুরুষ নাই, শপিং মলে পুরুষ নাই, এমনকি এখন তো ড্রাইভিংও করতেছে পুরুষেরা। ঢাকা শহরে বাইক চালায় পুরুষেরা। এই কয়েকদিন আগে দেখতেছি অটো চালাচ্ছে পুরুষেরা, রিক্সা চালাচ্ছে, সরি, অটো রিক্সা বা সবকিছু চালাচ্ছে মহিলারা, নারীরা। আপনার চোখে পড়ছে কিনা জানি না, আমার চোখে বেশ পরে, যেহেতু বিভিন্ন কাজে ছোটাছুটি করতে হয়, দেখি অনেক কিছু। তো পুরুষ কমে যাবে, আসলেই কমে যাচ্ছে, কারণ একজন পুরুষ 4 জন নারীর সমান কাজ করতে পারে।
সেই পুরুষরা যদি কাপুরুষ হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, গেমের ভিতরে ডুবে যায়, তো ওর দিয়ে আপনি কি কাজ করাবেন? ওর দ্বারা কাজ করা সম্ভব? যে সারাদিন বসে বসে গেম খেলতেছে, ওকে আপনি 20 কেজির বস্তা দিলে পর টেনে নিয়ে যাওয়ার জন্য কঠিন হয়ে যাবে। মানে পুরুষ যখন পুরুষত্ব হারিয়ে ফেলবে তখন নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা আমাদের পুরুষত্ব হারিয়ে ফেলতেছি বিধায় নারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কি আমাদের আলামত বহিঃপ্রকাশ হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি আজকে আর খুতবাকে দীর্ঘায়িত করতেছি না। আগামী খুতবা ইনশাআল্লাহ নেশাদার দ্রব্যের আরো কয়েকটি হাদিস এবং 10টি কাজের মাধ্যমে আমরা নেশাদার দ্রব্যের সাথে জড়িত থাকতে পারি। বিক্রি করা, তৈরি করা, উৎপাদন করা, রপ্তানি করা, অনুমোদন দেওয়া, আরো অন্যান্য বেশ পয়েন্ট রয়েছে। 10টি পয়েন্ট আমি নোট করে রেখেছি, যে 10টি পয়েন্ট হাদিসের পরিভাষায় যদি কেউ এই 10টির একটার সাথে সম্পৃক্ত থাকে তাহলে ওই ব্যক্তি নেশাদার দ্রব্য পানকারী বা নেশাদার দ্রব্যর উৎপাদনকারীর অন্তর্ভুক্ত হবে এবং ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তার মানে আমাদের সতর্ক থাকা অত্যাবশ্যক, জরুরি। তাই চেষ্টা করবো আগামী জবাতে বলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।